মুসলমান ভাইরানি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এবার মুসলমান ভাই, আমরা যে ইবাদত করব, আমরা যে ইবাদত করি, ইবাদত করতে গিয়ে আমাদের নিয়ম কানুন লাগে কি না? ইবাদত করতে গেলে কিন্তু আমাদের নিয়ম কানুন লাগে। এবার মুসলমান ভাইরা বলেন তো, ইবাদত করতে গেলে যেই নিয়ম কানুন লাগে, এই নিয়ম কানুন যদি আমরা জানতে চাই, কোথায় যাইতে হয়? কোন হুজুরের কাছে যাইতে হয়, কোন আলেমের কাছে যাইতে হয়। ইবাদতের শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করি, নতুবা মাদ্রাসায় ছাত্রদেরকে আমরা ভর্তি করায় দেই। এই ছাত্ররা মাদ্রাসায় এসে আমলগুলো শেখে, ইবাদতগুলো শেখে, নির্ভেজাল কোরআনের শিক্ষা মাদ্রাসায় গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সৃষ্টির কারণটা হলো আল্লাহ তাআলা আরো একটি জায়গায় জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আবারও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিব। এবার মুসলমান বলেন তো, এখানে কেউ কি আছেন যে মৃত্যু থেকে বাঁচতে পারবে? মৃত্যু থেকে পালায়ন করতে পারবেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়া সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই জলদি করে চালাও নৌকা, ও পার যেতে চাই। মুসলমান ভাইরারে, মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারবে না। আজরাইল কাউকে ছাড় দিবে না। আজরাইলের অন্তরে দয়া নাই, মায়া নাই। আজরাইল কি কাউকে দয়া করেছে, মায়া করেছে? আজরাইল কাউকে ছাড় দেয় নাই, দয়া করে নাই, মায়া করে নাই। আজরাইল আলাইহিস সালামকে একদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, ও আজরাইল, তোমরা যে মানুষের জান কবজ করে নিয়ে আসো, তোমাদের অন্তরে কি কখনো দয়া হয় নাই? তোমাদের অন্তরে কি কখনো মায়া হয় নাই? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাদের অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই, কিন্তু আল্লাহ দুটো মানুষের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তরটা নরম হয়েছিল, আমি আজরাইলের চোখ দিয়ে পানি আসছিল। কোন দুটো মানুষের জান কবজ করতে আজরাইলের চোখ দিয়ে পানি আসলো, অন্তরটা নরম হয়ে গেল। পরবর্তীতে যদি আমি সময় পাই আপনাদেরকে বলে দেব কোন দুই ব্যক্তি। এবার মুসলমান, যে কথা বলতেছিলাম, দুনিয়া থেকে সবাই চলে যাবে, সবাই একদিন চলে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন, এই হায়াত এবং মৃত্যুর মাঝে আমি আল্লাহ তাআলা দেখতে চাই কে কত সুন্দর, কে কত ভালো আমল করতে পারো। এবার মুসলমান ভাইরা রে, ভালো আমল, সুন্দর আমল যদি করতে হয়, এই সুন্দর আমলের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? সুন্দর আমলের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, ভালো আমলের শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসায়। কারণ মাদ্রাসায় এমন একটি জায়গা, যেই জায়গাতে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই কিতাব যেখানে আছে তার সম্মান আল্লাহ বাড়াইছেন। এই কিতাব যার সাথে লেগে যায় তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিলেন। এই কোরআন কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের বাড়িতে এই কিতাব কিন্তু আছে। এই কিতাব যাদের বাড়িতে আছে, এই কিতাবের সাথে একটি কাপড় লাগানো আছে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের সাথে একটি কাপড় লাগানো আছে। যখন এই কিতাবটা আমরা পড়ি, কোরআনটা আমরা পড়ি, কোরআন থেকে যখন কাপড়টা আমরা খুলে ফেলি, কোরআন থেকে কাপড় খুলে ফেলার পর এই কাপড়ে যখন পা লেগে যায়, পা লাগার সাথে সাথে কিন্তু ওই কাপড়টা আমরা বুকে তুলে ধরি, ওই কাপড়ে কিন্তু আমরা চুমু দেই। কথা বলেন ঠিক কিনা? কাপড়ে আমরা চুমু দেই, কাপড়টা বুকে তুলে ধরি।
আবারও এই কোরআনটা যার উপর রাখা হয় কাঠের রেহাল, ওই রেহালের দামটা কিন্তু বাজারের দিক দিয়ে অনেক কম দাম। সবচাইতে নরমাল কাঠের কাঠ দিয়ে কিন্তু আমরা রেহাল তৈরি করি, রেহালের দামটা কিন্তু বাজারে সবচাইতে নিম্ন দাম। এরকম সামান্য একটা কাঠের রেহালে আমরা কোরআনটা রাখি। এই কোরআনটা যেই রেহালে রাখলাম, ওই রেহালে যদি আমার পা লেগে যায়, লাগার সাথে সাথে রেহালটা কিন্তু বুকে তুলে ধরি, ওই রেহালে কিন্তু আমরা চুমু দেই। ও মুসলমান ভাই, যদি সামান্য কম দামের কাপড় এই কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়ের সম্মান আর মর্যাদা যদি আল্লাহ বাড়াইতে পারি, সামান্য কাঠের রেহাল যার সাথে কোরআন লাগার কারণে কাঠের রেহালের দাম আর সম্মান যদি আল্লাহ তাআলা বাড়াইতে পারে, তাহলে আমি আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক করি, এই কোরআনকে ভালোবাসি, এই মাদ্রাসাকে যদি ভালোবাসি, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসি, আমি আপনার সম্মান আল্লাহ বাড়াতে পারেন কিনা? মুসলমান ভাইরা রে, এই জন্য এই নির্ভেজাল কিতাব যেখানে পড়ানো হয়, নির্ভেজাল কোরআনের শিক্ষা যে মাদ্রাসায় দেওয়া হয়, এই মাদ্রাসাকে আমাদেরকে ভালোবাসতে হবে, কোরআন আমাদেরকে ভালোবাসতে হবে, কোরআনের শিক্ষার্থীদেরকে আমাদের ভালোবাসতে হবে। কারণ কোরআন এমন একটি কিতাব, এই কিতাব আমাদের প্রত্যেকের প্রয়োজন, কোরআন শিক্ষা করতে হবে। বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ওপরে ফরজ। এই দিনের জ্ঞানের ভিতরে কোরআনটা আছে না নাই? তাহলে মুসলমান, আজকে আমরা কত সমস্যার সম্মুখীন হয়ে পড়ে আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদের জন্য একটা কিতাব দিলাম, এই কিতাবে তোমরা আসো, কিতাবের কাছে আসো, আমি আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিব। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। মুসলমান ভাইরা রে, যত সমস্যা আছে, সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিলেন। কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন ধরলাম না, কোরআন পড়লাম না, কোরআনের কাছে গেলাম না। এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাকে আমরা ভালোবাসলাম না। মাদ্রাসা এমন একটি জায়গা, যেই জায়গায় দামি কিতাবের শিক্ষা দেওয়া হয়, এই জায়গার সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, এই জায়গার সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, এই মাদ্রাসাকে যদি আমরা ভালোবাসতে পারি, আমরা যদি তলবে ইলমদেরকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা আর তলবে ইলমের ওসিলায় পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এই জন্য মাদ্রাসাকে ভালোবাসতে হবে, তলবে ইলমদেরকে ভালোবাসতে হবে। তলবে ইলমদেরকে যদি আমরা ভালোবাসি, ভালোবাসলে আমাদের লাভটা কেমন হবে? একজন মুরব্বী ছিল, একটা মাদ্রাসায় ওঠা বসা করতো, মাদ্রাসায় যাওয়া আসা করতো। আমরাও কিন্তু এই মাদ্রাসায় যাওয়া আসা করি। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে মাদ্রাসার সাথে সম্পর্ক, মাদ্রাসার বিভিন্ন পদে দায়িত্ব নিয়ে আসেন। আমি তাদেরকে অনুরোধ করে বলবো, মাদ্রাসাকে ভালোবাসবেন, ছাত্রদেরকে ভালোবাসবেন, কারণ এই তলবে ইলমরা হলো দামি সম্পদ। এই তলবে ইলমরা হলো আল্লাহর কোরআনের মেহমান। এই তলবে ইলমদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, এই ভালোবাসার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে পরকালে মুক্তি দিয়ে দিবে। বলছিলাম, একজন মুরব্বী মাদ্রাসাকে ভালোবাসে, তলবে ইলমকে ভালোবাসে, কিন্তু এই মুরব্বীর টাকা পয়সা ছিল না, মাদ্রাসায় দান করবে, দান করার মতো কোনো টাকা পয়সা নাই। এই মুরব্বী মাদ্রাসায় যাওয়া আসা করে, ছাত্রদেরকে আদর স্নেহ করে। বৃষ্টির সময় অনেক মাদ্রাসা আছে, ছাত্রগুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে খাবার খায়, এরকম মাদ্রাসা আছে না নাই? এখানে কি তাই আছে? মানুষের বাড়ি মুসলমান ভাইরা রে,
অনেক মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার ছাত্রগুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার খেয়ে আসে। এই মুরব্বিটা এমন মাদ্রাসার সাথে সম্পর্ক, যেই মাদ্রাসার ছাত্রগুলো মানুষের বাড়ি বাড়ি খাবার খায়। এই মুরব্বিটা বর্ষাকালে দেখতে পেল ছাত্রগুলো বৃষ্টির ভিতরে কাদার ভিতরে কষ্ট করে মানুষের বাড়িতে যায়, আবার মানুষের বাড়ি থেকে কষ্ট করে ছাত্রগুলো খাবার নিয়ে আসে। এবার মুরব্বি বসে বসে চিন্তা করতেছে, এই ছোট্ট ছোট্ট তলবে ইলিম কত কষ্ট করে মানুষের বাড়িতে যায়, মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে আসি। এই ছোট্ট ছোট্ট তলবে ইলিমকে আমি আর কষ্ট দিতে চাই না। এবার মুরব্বি হুজুরের কাছে চলে গেলেন। হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি যদি অনুমতি দিয়ে দেন, এই যে তলবে ইলিমগুলো মানুষের বাড়িতে খাবার নেওয়ার জন্য যায়, কত কষ্ট করে তারা খাবার নিয়ে আসে, এই কষ্টটা আমি কষ্ট থেকে মুক্তি দিতে চাই। আপনি কেমন করে তলবে ইলিমদের কষ্ট থেকে মুক্তি দিবেন? এবার মুরব্বি বলছে, হুজুর আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রদের জন্য আমি খাবার নিয়ে আসব, ছাত্রদের জন্য খাবার নিয়ে এসে ছাত্রদেরকে খাবার দিয়ে দিব, তাদেরকে চাইতে হবে না হুজুর। এই দায়িত্বটা যদি আপনি আমাকে দিয়ে দেন, আমি নিজেকে ধন্য মনে করব। এবার মুরব্বিটা হুজুরের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন। ছাত্রদের কাছ থেকে বাটি নিয়ে মুরব্বিটা বাড়ি বাড়ি চলে যায়, বাড়ি বাড়ি থেকে ভাত নিয়ে এসে ছাত্রদের মুখে খাবারটা তুলে দেয়। এবার এই মুরব্বিটা এই কাজ করতে করতে দীর্ঘদিন হয়ে গেল। মুরব্বিটা মানুষের বাড়ি বাড়ি থেকে খাবার নিয়ে এসে ছাত্রদের মুখে তুলে দেয়। একদিন কয়েকজন তলবে ইলিম ছাত্ররা বসে পরামর্শ করতেছে, ছাত্ররা বসে গল্প করতেছে। গল্পের ভিতরে একজন ছাত্র বলতেছে, ওই যে দেখো আমাদের একজন মুরব্বি আছে, আমাদের জন্য প্রত্যেক দিন মানুষের বাড়ি বাড়ি থেকে খাবার নিয়ে আসে। এই মুরব্বি তো আমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করে না, এই মুরব্বি তো মাদ্রাসা থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করে না। এই মুরব্বি আমাদের জন্য এত ভালো একটা কাজ করতেছে, এত কষ্টের একটা কাজ করতেছে, মুরব্বি তো কোনো পারিশ্রমিক গ্রহণ করে না। আসলে মুরব্বিটা একটা বোকা, কারণ যদি ভালো মানুষ হইতো, চালাক মানুষ হইতো, এত কষ্টের কাজ ফিরি ফিরি তো করতো না, টাকা পয়সা নিত। মুরব্বিটা আসলে একটা বোকা, এই জন্য মুরব্বিটা আমাদের জন্য কষ্ট করে কিন্তু কোনো পারিশ্রমিক গ্রহণ করে না। এই কথাগুলো যখন ছাত্ররা বলছে, মুরব্বির কানে কথা চলে গিয়েছে। যাওয়ার পরে মুরব্বির মনটা খারাপ হয়েছে, আমি ছাত্রদের জন্য এত কষ্ট করে করে খাবার নিয়ে আসলাম, আর ছাত্রগুলো আমার ব্যাপারে এমন মন্তব্য করতেছে আমি নাকি বোকা। এই কথা শোনার কারণে মুরব্বির মনটা খারাপ হয়ে গেল। মুরব্বির মনটা যখন খারাপ হয়ে গেল, মুরব্বি মনে মনে চিন্তা করলো, না না, যেই সমস্ত তলবে ইলিম আমার ব্যাপারে খারাপ মন্তব্য করে, এই তলবে ইলিমদের জন্য আমি আর কোনোদিন খাবার নিয়ে আসব না। এবার মুরব্বি আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে গেল, আস্তে আস্তে যখন রাত্রটা গভীর হয়ে যাচ্ছে, ছাত্রদের খাবারের সময় হয়ে গেল, কিন্তু মুরব্বি ছাত্রদের কাছ থেকে বাটিও নিলেন না, ছাত্রদের জন্য খাবারও আনলেন না। মুরব্বিটা যখন ছাত্রদের জন্য খাবার আনলেন না, ছাত্ররা চেয়ে আছে কখন মুরব্বি আসবে, আমাদের জন্য খাবার নিয়ে আসবে, আমাদের মুখে খাবার তুলে দিবে। ছাত্ররা আস্তে আস্তে যখন রাতটা গভীর হয়ে গেল, ছোট্ট ছোট্ট তলবে ইলিম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কেউ পেটে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে, আর আরেকজনকে বলতেছে, ভাই বড্ড ক্ষুধা পেয়েছে ভাই, আজকে কি মুরব্বি আমাদের জন্য খাবার নিয়ে আসবে না? ছোট্ট ছোট্ট তলবে ইলিম যখন মুরব্বিকে ডাকতেছে, স্মরণ করতেছে, কোথায় মুরব্বি, আমাদের জন্য তো খাবার নিয়ে আসলো না, আমরা কি তাহলে আজকে না খেয়ে ঘুমায়া যাব? এই কথা বলতে বলতে ছোট্ট ছোট্ট তলবে ইলিম না খেয়ে রাত্রিবেলা ঘুমায়া পড়লো। না খেয়ে যখন ছোট্ট ছোট্ট তলবে ইলিম ঘুমায়া পড়ছে, অপরদিকে ওই মুরব্বি বাড়িতে মুরব্বিটাও ঘুমায়া গেছে। এবার রাত্রটা যখন গভীর হয়ে গেল, ঘুমের ভিতরে মুরব্বির স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠটা যখন কায়েম হয়ে গেছে, মানুষগুলো ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে যাচ্ছে। ওই মুরব্বিটা ফুলসিরাতের কিনারায় বসে আছে, ফুলসিরাতের পুল পাড়ি দিবে, কিন্তু মুরব্বি সাহস পায় না। মুরব্বি ফুলসিরাতের কিনারায় বসে আছে,
এমত অবস্থায় ওই মাদ্রাসার ছাত্র যাদের জন্য মুরব্বী খাবার আনত, ওই ছাত্রগুলো ফুলসিরাতের পুলে উপস্থিত হয়েছে। ফুলসিরাতের পুলে উপস্থিত ওই ছাত্ররা দূরে দেখতে পায়, ওই যে দেখো আমাদের মুরব্বীকে দেখা যায়, এই মুরব্বী তো আমাদের জন্য খাবার আনত, এই মুরব্বীটাই তো আমাদের জন্য কষ্ট করত। এবার তলবে ইলিমরা পরামর্শ করলো, আমরা যে ফুলসিরাতের পুল পাড়ি দিব, আমরা একা ফুলসিরাতের পুল পাড়ি দিতে চাই না। ওই যে চলো মুরব্বীকে দেখা যায়, আমরা একটু মুরব্বীর কাছে যাই। এবার ছোট্ট ছোট্ট তলবে ইলিম চলে গেলেন মুরব্বীর কাছে। মুরব্বীর কাছে গিয়ে বললেন, বাজার মানুষগুলো একের পর এক ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে যায়, ও বাজান আপনি কি ফুলসিরাতের পুল পাড়ি দিবেন না? এবার মুরব্বী চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে আর বলছে, এরে বাজার ফুলসিরাতের পুল যে আমি পাড়ি দিব, আমার তো কোনো ভালো আমল নাই, কোন আমল নেই, আমি ফুলসিরাতের পুল পাড়ি দিব। পুলের নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে রে বাজান, আমি যদি পুলের উপরে যাওয়ার পর আগুনের ভিতরে আমি যদি পড়ে যাই, এরে বাজান ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার মতো আমার সাহস হয় না। এবার ছোট্ট ছোট্ট তলবে ইলিম বলতেছে, বাজান আপনি আমাদের জন্য দীর্ঘদিন অনেক ভালো কাজ করেছেন, সুতরাং ফুলসিরাতের পুল আমরা পাড়ি দিতে চাই, কিন্তু আমরা একা ফুলসিরাতের পুল পাড়ি দিব না। এই বলে ছাত্ররা মুরব্বীর দুই হাতখানা ধরলো, ধরার পরে মুরব্বীকে নিয়ে ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে গেল। মুসলমান ভাইরা এবার তলবে ইলিমরা যখন মুরব্বীকে নিয়ে ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে গেল, মুরব্বী স্বপ্নের ভিতরে এটা দেখতেছে। এবার মুরব্বীর ঘুমটা ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে মুরব্বী চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে, আর মনে মনে চিন্তা করতেছে, এটা আমি কেমন স্বপ্ন দেখলাম, যারা আমার ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার ওসিলা হয়ে যাবে, আমি সেই তলবে ইলিমদেরকে আজকে না খাওয়াইয়া ঘুমাইয়া দিলাম। এবার গভীর রজনীতে মুরব্বী চলে আসলেন মাদ্রাসায়। মাদ্রাসায় আসার পরে ছাত্রদের কাছ থেকে বাটি নিয়ে গভীর রজনীতে বাড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের বাড়ি থেকে খাবারগুলো সংগ্রহ করলেন। খাবারগুলো সংগ্রহ করে ছাত্রদের মুখে গভীর রজনীতে খাবার তুলে দিলে। মুসলমান ভাইরা রে, এই জন্য মাদ্রাসার ছাত্র দেখতেও হয়তো অনেক ছাত্র আছে গরিব, দেখতে ভালো লাগে না, কিন্তু ওই ছাত্রর মর্যাদা অনেক বেশি। ওই ছাত্র হলো আল্লাহর মেহমান, কারণ ওই ছাত্র শিখে আল্লাহর কোরআন। এই জন্য ছাত্রকে ভালোবাসতে হবে, হুজুরদেরকে ভালোবাসতে হবে, আলিমদেরকে ভালোবাসতে হবে, আলিমদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই জন্য মুসলমান, এই যে মাদ্রাসা, এটা কিন্তু আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত। এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের উপরে অনেক বরকত দান করেন। এই মাদ্রাসায় ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত দান করেন। এই জন্য মুসলমান, এই মাদ্রাসার জন্য আপনাদেরকে সর্বদিক থেকে সহযোগিতা করতে হবে। মাদ্রাসায় যদি টাকা পয়সা লাগে টাকা পয়সা দিতে হবে, মাদ্রাসায় যদি শ্রম লাগে শ্রম দিতে হবে, মাদ্রাসায় যদি ছাত্র লাগে ছাত্র দিতে হবে। এর মুসলমান, আজকে আমাদের ভিতরে এমন অবস্থা হয়েছে, আমরা শ্রম দিতে চাই, টাকা পয়সা দিতে চাই, কিন্তু ছাত্র কেউ দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান, এই কোরআন এমন একটা দামি কিতাব, যেই কিতাবের শিক্ষা যদি কোনো ছাত্র গ্রহণ করে, বিশ্বনবী বললেন আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাবটা যদি কোনো তলবে ইলম মুখস্থ করে, কোনো বাবার সন্তানটা যখন কোরআনটা মুখস্থ করে হেফজ করে, হেফজ করার পরে যদি ওই সন্তানটা কোরআন অনুযায়ী আমল করে, বিশ্বনবী বললেন ওই সন্তান জান্নাতে চলে যাবে। শুধু ওই সন্তান একা জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বললেন, এর দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই কিতাবটা নাজিল করলেন, এই কিতাবটা যদি কোনো সন্তান মুখস্থ করে, এই কিতাব অনুযায়ী যদি আমল করে, এই সন্তানটা তো জান্নাতে যাবে। তবে এই সন্তানটা একা জান্নাতে যাবে না, তার পরিবারের এমন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়েছে।
এই জন্য রে মুসলমান, আজকে 3 জন কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। এই 3 জন কোরআনের হাফেজ, তারা কোরআন পড়তে গিয়ে আপনাদের অনেকের টাকা পয়সা তাদের কাছে লেগে গিয়েছে, এর বদলা আপনারা পাবেন। কিন্তু এই সন্তান, 3টি সন্তান, যেই পরিবারের এই 3টি সন্তান, যেই বাবার এই 3টি সন্তান, 3 বাবার 3 সন্তান, আজকে বাবা বড় ভাগ্যবান, তার সন্তানটা কোরআনের হাফেজ হয়েছে। এই জন্য রে মুসলমান, আমাদের প্রত্যেকের উচিত সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া, আমাদের প্রত্যেকের উচিত সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কারণ যদি সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা দিতে পারি, এই সন্তানটা আমার দুনিয়াতেও কাজে আসবে, এই সন্তানটা আমার পরকালেও কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেঙে যাবে মদুদ শয়তান, ভেঙে যাবে মদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে আলেম বানাতে হবে। কারণ যে সন্তানের ভিতরে কোরআন আছে, যে সন্তান আলেম হয়, এ কোরআনওয়ালা সন্তান, আলেম সন্তান, কখনো পিতামাতার সাথে বেয়াদবি করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ভালো করে যাচাই বাছাই করে দেখবেন, কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই। যত দেখবেন জেনারেল শিক্ষিত জজ ব্যারিস্টার, তাদের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এই জন্য সন্তানের ভিতরে কোরআনের আলো দিতে হবে। কারণ এই সন্তান বোঝেই ওই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা আছে। কারণ কোরআন বলে দিয়েছে পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে। ওই সন্তান বোঝেই আমার মা কত দামি একটা জিনিস, আমার মা কত দামি সম্পদ। কোরআনওয়ালা সন্তানে বুঝতে পারে। কারণ পৃথিবীর ভিতরে আল্লাহর পরে দামি সম্পদ হলো পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর ইবাদতের সাথে সাথে পিতামাতার খেদমতের কথা বলেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। এই জন্য রে মুসলমান, এই মাদ্রাসা এমন একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তোমার মা বাবার সাথে কেমন ব্যবহার হবে। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করতে হবে। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষের সাথে তোমার ব্যবহারটা কেমন হবে। এই জন্য রে মুসলমান, এই মাদ্রাসা, এগুলো মাদ্রাসা এমন মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে আদর্শবান বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদতের পদ্ধতি শিক্ষার জন্য এরকম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য রে মুসলমান, সন্তানরা যখন কোরআন শিখবে, কোরআনওয়ালা হবে, এই কোরআনওয়ালা সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করবে না। আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে, পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে সন্তানটা জানে না। ওই সন্তান জানে না আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করতে হবে। ওই সন্তান জানে না মুরব্বীর সাথে কেমন ব্যবহার করতে হবে। আজকে বড় দুঃখের বিষয়, সমাজের ভিতরে এমন এমন সন্তানদেরকে দেখা যায় যে সন্তানগুলো যুবকদের সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের সাথে বেয়াদবি করে। সন্তান বোঝে না, সন্তান বোঝে না মুরব্বীর সাথে কেমন ব্যবহার করতে হবে, মুরব্বীর আদব কেমন ভাবে রক্ষা করতে হবে। আজকে যারা মুরব্বী আছেন ভালো করে চিন্তা করে দেখেন, আজকের সমাজের যুবকরা অধিকাংশ মুরব্বীর সাথে বেয়াদবি করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুখে তো সালাম নাই, মুরব্বীর সামনে বিড়ি টানতেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি হুজুরের সামনে বিড়ি টানে, হুজুরের পাশে বসে বিড়ি টানে।
অনেক সময় অনেক গাড়িতে যখন চড়া হয়, গাড়িতে চড়লে দেখা যায় পাশে বসে একজন বিড়ি টানতেছে, হুজুরকে দেখে কি বিড়ি ফেলে দিবে, বলছে হুজুর বিড়ি খাচ্ছি, কিছুজন মনে করেন না, কি কিছুজন মনে করেন না। আর আগে মানুষ হুজুর দেখলে সিগারেট ফেলে দিয়েছে, আগে মানুষ মুরব্বী দেখলে সিগারেট ফেলে দিয়েছে, কিন্তু বর্তমান কোনো মুরব্বীর টাইম নাই, হুজুরের টাইম নাই। এর কারণটা কি? কারণ হলো সন্তানের ভিতরে কোরআনের আলো নাই, সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার কারণে আজকের সন্তানেরা এমন অবস্থা হয়েছে। পিতামাতা আজকে অস্থির হয়েছে, পিতামাতা নৈরাশ হয়েছে, সন্তানদেরকে মানুষ করতে পারতেছে না, সন্তানরা বেয়াদবি করতেছে, পিতামাতার উপরে জুলুম নির্যাতন করতেছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতেছে না। অনেক অভিভাবক এসে বলে হুজুর সন্তানকে কন্ট্রোল করতে পারতেছে না, হুজুর একটা তাবিজ দেন। তাবিজ দিয়ে কি সন্তানকে ঠিক করা সম্ভব না? সন্তানকে যদি ঠিক করতে হয়, সন্তানের ভিতরে এই কোরআনের আলো ঢুকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, যদি আমি আপনি পিতা মাতার সাথে ভালো ব্যবহার যদি না করি, আর যত ইবাদত করি না কেন, আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, কোরআন শিক্ষা দেয় পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে। কোরআন শিক্ষা দেয় যদি পিতামাতার সাথে তুমি বেয়াদবি করো, তাহলে তোমার ইমানের কোনো দাম নাই, তোমার আমলের কোনো দাম নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করলেন, হজ পালন করলেন। হজ পালন করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ, আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন, এর মালিক ইবনে দিনার, আমি আল্লাহ তাআলা তোমার হজ কবুল করেছি, কিন্তু রে মালিক, এই মক্কার জমিনে এমন একজন ব্যক্তি আছে, 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 40 বার হজ করেছে, আমি আল্লাহ তাআলা তার হজটা কবুল করে নাই। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কোন ব্যক্তি 40 বার হজ করেছে, তারপরেও আল্লাহ তাআলা তার হজ কবুল করলো না। মুসলমান ভাইরা রে, এখানে অনেক হাজী সাহেব আছে, হজ করতে যায়, হজ করে, হজ করার পরে অধিকাংশ হাজিরা আল্লাহর কাছে জানতে চায় না, আল্লাহ আমার হজ কবুল হলো কিনা আপনি একটু আমাকে জানায় দেন। জানতে চায়, অধিকাংশ হাজিরা জানতে চায় না। কিন্তু মুসলমান আল্লাহর কাছে জানতে চাইতে হবে, আল্লাহ আমার হজ কবুল হলো কিনা, আপনি একটু আমার হজটা কবুল করেন। কারণ হজ এমন দামি একটি ইবাদত, ওই জায়গায় যাওয়াটা হলো সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা হজে যাই না, আমাদের প্রত্যেকের মনে আশা আছে, জীবনে একবারও হলেও যেন হজ করতে পারি। আশা আছে না নাই? আশা আছে, কিন্তু সম্বল নাই। আশা আছে হুজুর, আশা আছে আল্লাহর ঘর তওয়াফ করব, রাসূলের রওজা জিয়ারত করব, কিন্তু হুজুর অর্থ নাই, সম্বল নাই। মনে বড় আশা ছিল যাব মদিনা। ঠিক কিনা? বলবো? সবাই আমার সাথে বলেন, আল্লাহ কবুল করে নেবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর তারি দিব নাই কয় আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পানি দিব নাই কয় আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই আমার, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়,
মনে বড় আশা ছিল যাব মদিনা। লিল্লাহে তাকবীর। কার কার আশা আছে একটু হাতটা তুলে আল্লাহকে দেখা দিই। আয় আল্লাহ, গভীর রজনীতে একটু তাকায় দেখেন, আপনার বান্দারা হাত উঠাইছে। আল্লাহ, আপনার সকল বান্দারা আপনার ঘরের তোয়াফ করতে চায়। আল্লাহ, আপনার এই সকল বান্দাদেরকে আপনার জন্য কবুল, আপনার ঘরের জন্য কবুল করে নাও, আমিন।